হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমি এখন আছি হচ্ছে আমাদের বাসার ছাদে। আর আজকে মানে ছাদের ভিউটা দেখেই বুঝতে পারতেছেন যে খুবই জোস একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে কিছুক্ষণের জন্য একটু থামছে আর আমি ছাদে চলে আসছি। তো আজকের এই বৃষ্টির দিনে কিন্তু আমি মজার একটা রান্না করব। সেটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড বাজারে গিয়া অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছিল, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, রূপচাঁদা মাছ। তো এর মাঝখান থেকে হচ্ছে আজকে ইলিশ মাছটা রান্না করব। আর যেহেতু বৃষ্টির দিন, এই সময় হচ্ছে একটু ভাজা টাজা টাইপের কিছু খাইতে অনেক বেশি মন চায়, ভাল লাগে। তো আজকে হচ্ছে এই ইলিশ মাছটা হচ্ছে আমি ভাজবো। আর এই ইলিশ মাছটা কিন্তু অনেক বড়। আহ, এই একটা মাছই ছিল হচ্ছে 1.5 কেজি ওজনের প্রায়। আর এই মাছের জগতের মধ্যে একমাত্র ইলিশ মাছটাই হচ্ছে আমার অনেক পছন্দের। অন্য সব বড় মাছ আমার একদমই পছন্দ না, আমি খুব একটা খাইও না। একমাত্র এই ইলিশ মাছটা আমার খুবই পছন্দ, যদিও এটাতে অনেক বেশি কাটা থাকে, এটা আমার পছন্দ। সো মাছ হচ্ছে এখানে আমি পুরা মাছটা কেটে নিচ্ছিলাম। আর কাটার পরে আজকে হচ্ছে যেহেতু অনেক বড় মাছ, একদিনে রান্না করব না। আজকে হচ্ছে কয়েক পিস ভাজি করব আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। আগে হচ্ছে আমি আমার নানি দাদিদের থেকে শুনতাম যে ইলিশ মাছ যখন রান্না করা হতো, এক বাড়িতে রান্না করলে আশেপাশে 10-15 বাড়িতে হচ্ছে ওইটার ঘ্রাণ যাইতো। আর এখন বিশ্বাস করেন ভাই, খাইতে গেলেও এটার স্বাদ পাই না। হ্যাঁ, মানে সব কিছুর মধ্যে একটা মানে ডুপ্লিকেট একটা ভাব চলে আসছে। এইখানে আমি মাছ কাটতেছিলাম আর আমার যে বিল্লুটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল, মানে বলার বাইরে। ও এসে হচ্ছে মাছ চাটাচাটি করতেছিল। তোকে বারবার সরাই দিচ্ছিলাম, ওর জন্য হচ্ছে আমার মানে মাছ কাটতে আরও লেট হয়ে গেছে। আর বাসায় এসব বিড়াল কুকুর ছোট বাচ্চা থাকলে একটু ডিস্টার্ব করবে, স্বাভাবিক। কিছু মানুষ আছে যে বিড়াল যদি একটু মাছ চুরি করে খায়, একটু এটা সেটাতে মুখ দেয়, এদেরকে চোর বলে, মাছ চোর, এটা চোর ওইটা চোর। আমি বলতেছি ভাই, এই বিড়ালকে যারা মাছ চোর বলে গালি দেন, আপনারা কি চান যে বিড়াল বাজার থেকে মাছ কিনাই না ঝোল রান্না করে খাক? হ্যাঁ, ওরা তো আমাদেরটাই খাবে না। যাই হোক, এখানে হচ্ছে আমার মাছ সবগুলা কাটা শেষ। এটা মাছের পেট ভরা ডিম। এখন হচ্ছে এগুলো ভালো করে বেছে নিতে হবে, ধুয়ে নিতে হবে। তো এর মাঝখান থেকে জাস্ট 5 পিস মাছ হচ্ছে আমি ভাজবো, যেহেতু আমরা 2জন মানুষ। 5 পিসই হচ্ছে আমাদের 2জনের জন্য এনাফ। সো এখানে হচ্ছে হালকা একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়া মাখাই নিছি। মাখাই নেবার পরে এখন হচ্ছে এগুলো আমি তেলে ভাজবো। আর বাকি যেই মাছগুলা ওইখান থেকে হচ্ছে অর্ধেক ভাগ করা হয়েছে, মানে আমি হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে ওনাদের হচ্ছে অর্ধেক দিছি আর অর্ধেক হচ্ছে আমরা আমাদের জন্য রেখে দিছি, কজ অনেক বড় ছিল মাছটা, একা একা খাওয়াটা এটা আসলে ঠিক হবে না। সো ওনাদের দিলাম। আর বাকিগুলো হচ্ছে আমরা খাইছি। আর অল্প অল্প কয়টা হচ্ছে রেখে দিছিলাম, আমার ননদিনী আসবে 2 দিন পরে, তো ওর জন্য রেখে দিছিলাম। আর ইলিশ মাছ ভাজার সময় নর্মালি হচ্ছে আমি একটু তেল বেশি দেই, যদিও আমি কিপটা, সব তরকারিতে একটু তেল কম দিলেও এটাতে বেশি দেই। কারণ হচ্ছে ইলিশ মাছের যে তেলটা, ভাজা তেল, ওইটাতেই হচ্ছে ইলিশ মাছের একটা স্মেল থাকে, মানে ওই তেল দিয়েই হচ্ছে ভাতের সাথে মাখাইলে অনেক একটা মজা লাগে, একটা স্মেল আসে সুন্দর। হুম। আর হচ্ছে এখানে আমি সবগুলা মাছ একে একে দিয়ে নিব। আর আপনারা কারা কারা আমার মতো ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই আপনারা কমেন্টসে জানাইতে পারেন। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলতে পারেন। মাছগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ঢেকে দিতে হবে। আর ঢাকার পরে হচ্ছে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি মাছগুলোর সাথে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিব। কারণ ইলিশ ভাজার সাথে সবসময় আমার 2-1টা শুকনা মরিচ লাগে, যদিও আমার পেট ভরা গ্যাস্ট্রিক, তারপরও আমি খাই। বাজারের ইলিশ খেয়ে আসলে অত বেশি মজা পাওয়া যায় না, কজ এইসব ইলিশে বললাম না যে এগুলাতে খুব একটা স্বাদ থাকে না। বিকজ এই মাছগুলো আসলে ধরার পরেও হচ্ছে অনেক দিন দেখা যায় যে ফ্রিজিং করে রাখে, হ্যাঁ, ফ্রোজেন অবস্থায় থাকে, যার জন্য এটার যে অরিজিনাল একটা স্বাদ থাকে, ওই স্বাদটা হচ্ছে ফ্রোজেনের কারণে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভার পাইতে হইলে একদম যাইতে হবে হচ্ছে মাওয়া, ওইখান থেকে একদম তাজা তাজা ইলিশ মাছ যেগুলো হচ্ছে মাত্র ধরা হয়েছে, ওই সব মাছ দেখে হচ্ছে এখান থেকে কিনে দেন, ওইখানে ভেজে খাইতে হবে। ওইটার হচ্ছে অথেন্টিক একটা স্বাদ পাওয়া যায়, মানে সাথে সাথে যে ধরে যে খাওয়াটা, ওইটার মজা অন্যরকম। যদিও আমার কখনো ওইভাবে মাওয়া যাওয়া হয় না, খুব রিসেন্টলি হচ্ছে যাব, এরকম একটা প্ল্যান চলতেছে।
তো যাই হোক, যদি মাওয়া যাই অবশ্যই সেটার ভিডিও পাবেন আপনারা। আর এখানে হচ্ছে আমার ইলিশ মাছগুলো ভাজা শেষ, শুকনো মরিচও ভাজা শেষ। আর এখানে কিছু মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে নিছি, এইটা হচ্ছে মাছের জন্য। পেঁয়াজ মরিচগুলোও হচ্ছে আমার ভাজা শেষ, এখন এগুলো তুলে নিব। আর এখানে যে তেলটা, এই তেলটাও হচ্ছে আমি মাছের সাথে দিয়ে নিব। আর একটা বিষয় হচ্ছে কি, যখনই আমার বাসায় একটু এরকম ভালো মন্দ ভাজা পোড়া রান্না টান্না হয়, ওই সময় আমার রুমের কর্তার ক্ষুধা লেগে যায়। মানে সেদিন এমনি দিন হচ্ছে 3 বেলা সে হচ্ছে আমার হাতে ভাত খাবে, হ্যাঁ। দেন আমি যদি তাকে না খাওয়াই দিই, সে ভাতই খাবে না, এরকম না খেয়ে শুয়ে থাকবে, না খেয়ে চলে যাবে, ভাতই খাবে না। আর যখনই বাসায় একটু ভালো মন্দ রান্না টান্না হবে, ও মা, আমি যে ভাত বেড়ে দিব ওই সময়টুকুও সে দিবে না, সে নিজেই ভাত মানে নিজে বেড়ে খাবে, হ্যাঁ, নিজে নিয়ে খাবে। এই যে আজকেও সেম কাজটা হয়েছে, যখনই বলছি যে আমার মাছ ভাজা করা শেষ, ও মা বাসায় এসে একা একা ভাত নিয়ে মানে খাওয়া শুরু করে দিছে। সোসা একটা। সো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সেও খাবে, আমিও খাবো। আর এখন খাওয়ার ভিডিও আমি আপনাদের দিব না, কারণ আপনাদের লোল পড়তে পারে। হ্যাঁ, আপনারাও বাসায় এইভাবে ভাজি টাজি করে খান, দেখবেন মজা লাগবে। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।